চড়িলাম স্কুলের মধ্যে শিক্ষকদের মারপিটের জেরে পাল্টাপাল্টি মামলায় অভিযুক্ত ১৫। মামলার তদন্তের জন্য স্কুলে এলেন মামলার তদন্তকারী বিশালগড় থানার সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা এবং সাব ইন্সপেক্টর বাণী জয় রিয়াং। ঘটনা মঙ্গলবার সকাল ১১টায় চড়িলাম পুরান বাজারস্থিত চড়িলাম আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুলে। তারা বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের চেয়ারম্যান চন্দন দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে সব তথ্য লিপিবদ্ধ করেন। গত ১৩ ডিসেম্বর স্কুল চলাকালীন সময়ে কি ঘটেছিল সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিদ্যালয়ের চেয়ারম্যান এবং শিক্ষকদের কাছ থেকে জেনে নিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় থানার সাব ইন্সপেক্টর রামমোহন দেববর্মা জানান, গত ১৩ ডিসেম্বর চড়িলাম আনন্দমার্গ স্কুলে শিক্ষকদের মধ্যে যে মারপিট হয়েছিল সেই মামলার তদন্তকারী অফিসার তিনি। চড়িলাম আনন্দমার্গ স্কুলের পূর্বতন ইনচার্জ রাকেশ সরকার বিশালগড় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, তারা চড়িলাম আনন্দমার্গ স্কুলে প্রবেশ করা মাত্র এই স্কুলের চেয়ারম্যান এবং শিক্ষকেরা তাদের মারধর করে। তার গলা থেকে স্বর্ণের চেন এবং পকেট থেকে ২০,০০০ টাকা চুরি করে নিয়ে যায় চড়িলাম আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান সহ শিক্ষকেরা। সেই কারণে রাকেশ সরকার চড়িলাম আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান চন্দন দেবনাথ, শিক্ষক দীপঙ্কর দেবনাথ, চেয়ারম্যানের ছেলে দেবমাল্য দেবনাথ, শিক্ষক অভিজিৎ লোধ এবং শিক্ষক মৃণাল আচার্যের নামে মামলা করেছেন। সেই মামলার তদন্তের জন্য তার চড়িলাম আনন্দমার্গ স্কুলে আসা বলে জানিয়েছেন তিনি। অপরদিকে বিদ্যালয়ে মারপিটের ঘটনার জেরে চড়িলাম আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান চন্দন দেবনাথ ১০ জনের নামে মামলা করেছেন। তারা হলেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, রাকেশ সরকার, শিমুল দাস, শিক্ষক শতদল আচার্য, অরূপ দাস, শিবসজল ভৌমিক, শিক্ষক প্রাণ গোপাল গোস্বামী, লিটন সাহা, সুবীর ভৌমিক এবং লিটন দত্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মামলার তদন্তকারী অফিসার তথা বিশালগড় থানার সাব ইন্সপেক্টর বাণী জয় রিয়াং এই বিষয়গুলো তুলে ধরেন। তারা জানিয়েছেন, আইনের পথেই চলবে। তবে শিক্ষাঙ্গনে শিক্ষকদের মধ্যে মারপিট কলঙ্কজনক। এই মারপিটের ঘটনা সামগ্রিকভাবে আনন্দমার্গ সংগঠনকে বদনাম করেছে। যে গত ১৩ তারিখ ডিসেম্বর মাস ২০২৫-এ এখানে স্কুলের টিচাররা উভয় পক্ষে একটু পিটাপিটি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেস হয়েছে, আমরা থানাতে কাউন্টার কেস হয়েছে। কাউন্টার কেস হওয়ার পরে আমরা আজকে ইনভেস্টিগেশনে আসছে। কতজনের বিরুদ্ধে? আমার যে ইয়াতে কেসে ৫ জনের বিরুদ্ধে হয়েছে, আসামি ৫ জনের বিরুদ্ধে। আমার এফআইআর মধ্যে যে ধরার হয়েছে ৩ জন। ওখানে ইনভেস্টিগেশন যা হয়ে আছে এটা দেখা যাবে, পরে ইনভেস্টিগেশন যা হয়েছে তা হবে। স্যার আপনারা কোন থানা? বিশালগড়।